আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যাক, শরীর ভালো আছে? হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। স্যার, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। তো আমি কাজী রফিকুল ইসলাম। আমি 2023 সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন থেকে জিএম হিসাবে অবসর গ্রহণ করি। আমি এখন রিটায়ার্ড জীবন অতিবাহিত করছি। আচ্ছা, খুবই আপনার রিটায়ার জীবন ভালো যাইতেছে আলহামদুলিল্লাহ, যতটুকু আমি জানি বা আমরা জানি। জি স্যার, আপনি মানে আমাদের অনেক আগে থেকে কাস্টমার, সেই শান্তিবাগ শুরুর দিক থেকে। জি আপনি এখন পর্যন্ত আমরা এরপরে আমাদের অফিস ঠিকানা চেঞ্জ হয়েছে, যেখানে হয়েছে আপনি গেছেন, প্রোডাক্ট নিচ্ছেন, আবার এখানে আসেন সেই শান্তিবাগ থেকে। আপনি আমাদের লয়াল কাস্টমার এবং আমাদের রিপিট কাস্টমার বটেন, মানে আপনি আমাদের এখান থেকে এই সমস্ত প্রোডাক্ট ক্রয় করেন, নিয়ে থাকেন যেগুলো অ্যাভেলেবেল থাকে। আপনি যেই প্রোডাক্টগুলো স্যারের নিয়ে খাচ্ছেন বা ইউজ করতেছেন এতদিন ধরে, স্যারের প্রোডাক্ট তো মানে মোটামুটি একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট। তো আপনি এই খাবারগুলো খেয়ে মানে কি কি বেনিফিট পাইছেন বা কি কি বেনিফিট আপনার হয়েছে, মানে এইটা যদি একটু দর্শকদের ডিটেলস বলেন, অন্যরা অনুপ্রাণিত হবে। ঠিক আছে, আমি বলতেছি। স্যারের এই প্রোডাক্টগুলি এক্সপেন্সিভ, তবে এই প্রোডাক্টগুলি তো সাথে সাথে খেতে হয় না। যেমন বুলেট কফি, যে অত্যন্ত উপকারী স্যার, এটা 1 চামচ বা 2 চামচ লাগে। তারপরে MC2 লাগে অল্প, একটা যদি বড় বোতল কিনে তা 3 মাসের মতো চলে যায়। তাহলে সেই হিসাবে এটা তো মানে এক্সপেন্সিভ না। যেমন আমার আগে ডায়াবেটিস ছিল, স্যারকে ফলো করার পরে আমার এগুলি সব চলে গেছে। আমি প্রেশারও নাই, ডায়াবেটিস নেই, আমি সুস্থ জীবনযাপন করছি। অ্যাজ এ ইয়াং জেনারেশন মতো এখন আমি একটা প্রাইভেট জব করি, সেটাতে আমার কোনো টায়ার্ডলেস লাগে না, কোনো পুশ করতে হয় না, কিছুই করতে হয় না। আর স্যারের প্রোডাক্টগুলি এত অথেন্টিক, চোখ বুঝে আমি ব্যবহার করি। এই অন্য প্রোডাক্ট ইউজ করলে আমার ক্ষতি হয়। আমি দু একটা যখন প্রোডাক্ট থাকে না, তখন ভেজিটেবল স্যারে যে অর্গানিক যে নতুন শুরু করছে সেগুলি আমি ব্যবহার করি। আর এগুলি তো করি ওই অল্টারনেটিভ। আর স্যার যে এখন যে এই ভেজিটেবলস দিচ্ছে, এটা আমাদের জন্য অনেক 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 একটা উপকার করতেছে। হ্যাঁ, আপনি তো স্যার অবশ্যই একা খান না, ফ্যামিলির সবাই তো যেহেতু এতদিন ধরে নিচ্ছেন, আস্তে আস্তে তারাও অভ্যস্ত হচ্ছে আপনার সাথে। মানে তাদের ইয়েটা কি? আমি রিফ্লেকশনটা একটু বলি। আজ আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে। তো আমার ওয়াইফ তো প্রথম যে আমি তো ওই লাল চালের যখন এটা কি কন্টিনিউ অ্যাডাপ্টেশন স্টেজে যখন যাই, তখন তো অল্প লাল চালের ভাত, তারপরে এটি ঘি দিয়া, স্যারের এই ঘি দিয়ে আমি খাই, তখন তারা একটু খাচ্ছে। তারপর বুলেট কফিটা যখন খাই, দেখে যে তার শরীরটা ভালো লাগতেছে। এখন আমাকে সমস্ত কিছু ভাগ দিতে হয় তাদেরকে। আচ্ছা আচ্ছা, তারাও এটা ব্যবহার করতেছে। যাক আলহামদুলিল্লাহ, তারা তো এখন মোটামুটি হ্যাপি এবং আগের থেকে তো মানে স্বাস্থ্যগত দিক থেকে তো একটু হইলেও আমার ফ্যামিলি আগায় আছে, তাই না? জি জি, আমার ওয়াইফের প্রেশার লো হয়ে যেত, প্রেশার ওকে হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমি তো স্যারের পাগল ভক্ত আর কি, কারণ এতটা স্যারের বিশ্বাস করি। আর প্রোডাক্ট স্যারের যে কথায় এবং কাজে 100-এ 200% ওকে। যেমন এখানে কেউ বলতে পারবে না খায়া যে মানে ঠিকঠাক মতো যদি স্যারেরটা ফলো করে, যে অবশ্যই ভালো হবে। হ্যাঁ, কারণ আপনি মানে আমার মানে আর যারা ফলোয়ার্স আছে তাদের জন্য আপনি মানে সংক্ষেপে কি বলবেন? স্যারের প্রোডাক্টগুলো খেলেই কি আপনি ভালো থাকবেন, নাকি সাথে স্যারের ওই 8টা যে রুলস আছে সেগুলো ফলো করেন, নাকি করতে হবে? আপনার মতে 8টা যে স্যারে বলা হয়েছে 8টা, ওইটা মেনটেন, যথাসাধ্য মেনটেন করতে হবে। স্যারের প্রোডাক্ট খেলে হবে না, মানে দৌড়াইতে হবে, রানিং করতে হবে, ঘাম জড়াইতে হবে, তারপরে আপনার ওই কী বলে যে অন্যান্য জাঙ্ক ফুড থেকে বিরত থাকতে হবে। সে কম খাক, কিন্তু ওই বাইরে রাস্তাঘাটের জিনিস খাইলে তা কোনোদিনও ভালো হবে না। আর এক্সারসাইজ তো মাস্ট। এক্সারসাইজ না করলে বডিতে এগুলি অ্যাবজর্ব হবে না। ভালো খাবার ঠিক আছে, কিন্তু আপনি এগুলোকে না পোড়াইলে, বার্নিং না করলে কোনো লাভ নাই। যে সে সাঁতার করতে পারে, দৌড়াইতে পারে, অনেক কিছুই করতে পারে, এগুলো করতেই হবে।
তারপর রোদ্রে যাইতে হবে, ভিটামিন ডি নিতে হবে, জি আপনি অনেক কিছুই জানেন। অনেক কিছু। স্যারের আমি অনেক আগে থেকে ফলোয়ার, তো জি। ইভেন স্যারে আমাদের একটাই কি বলে ডাবের পানির সাথে ওই আপনার যে ওটস, তারপরে বিভিন্ন সিডস, হ্যাঁ, ওয়ালনাটস, জি। এত সুন্দর তৈরি করছে। এটা আমি এখন ওই তৈরি করে স্যার আমাদেরকে খাওয়াইছে বিনা পয়সায়। আমরা একটা সেমিনার করছিল ফার্ম গেটে, জি তখন ওইখানে আমি আমি ছিলাম। তৈরি করেছিলাম তুমি ওইখানে। তৈরি করছিলাম? জি জি জি। তো শান্তিনগর ফার্ম গেট, এখন তোমরা আমি যেখানে ছাড়ে আছে আমি আছি সেখানে, কারণ ওনার জন্য আমার পুশ করতে হয় না, ইনসুলিন নিতে হয় না, ট্যাবলেট খাইতে হয় না, আর জানি কী বলে ওই যে প্রেশারের ট্যাবলেট খাইতে হয় না, নাথিং। সুস্থ জীবনযাপন করতেছি এবং এটা প্রাইভেট জবও করতেছি। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ স্যার, আপনি এই কথাগুলো বলছেন। এই কথাগুলো শুনে হয়তো অনেকেই ইন্সপায়ার হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব মানে এতদিন আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে আপনারা মানে যাচ্ছেন, সেটা সামনে আরও মানে থাকবে। হ্যাঁ, ইনশাল্লাহ থাকবে। আর আমি যতদিন বেঁচে আছি স্যারকে আমি ফলো করব, কারণ আলহামদুলিল্লাহ উনি আমাদের জন্য অনেক চেষ্টা করতেছে। এই জন্য স্যারকে আমি অনেক অনেক দোয়া করতেছি, স্যারের জন্য আমাদেরকে এই সেবাটা দিয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ। সো নতুন বছরে আমি আশা করব যে মানে আপনারা হেলদি লাইফস্টাইলে আসেন, স্যারকে ফলো করেন, স্যারের রুলসগুলো ফলো করেন, স্যারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।